হ্যালো ফ্রেন্ডস, তো আমি এসে গেছি আজকে আমার নতুন টপিক যেটা হচ্ছে লিনিয়ার হারমোনিক অসিলেটর। তো কোয়ান্টাম মেকানিক্সের আমরা একদম শেষের দিকে এসে গেছি গ্র্যাজুয়েশন লেভেলের। তো তার আগে একটা কথা বলে রাখি যে লাস্ট যে দুটো বাকি আছে চ্যাপ্টার, সেটা হচ্ছে লিনিয়ার হারমোনিক অসিলেটর আর দ্য হাইড্রোজেন অ্যাটম। তো আজকে যে টপিকটা আমি শুরু করব সেটা লিনিয়ার হারমোনিক অসিলেটরের ওপর করব। যদি আজকে শেষ হয়ে যায় তো ভালো, নাহলে নেক্সট আরেকটা ভিডিও দিয়ে আমি এটা শেষ করব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। তো লিনিয়ার হারমোনিক অসিলেটরটা কি বলছে না, লিনিয়ার হারমোনিক অসিলেটরটা এটাই বলছে, দ্য স্টাডি অফ ওয়ান ডাইমেনশনাল মোশন অফ আ পার্টিকল attracted to a fixed center by a force which is proportional to the displacement from that center। অর্থাৎ মনে করি একটা এম মাসের একটা পার্টিকেল একটা ওয়ালের সাথে স্প্রিং দ্বারা যুক্ত আছে, যে স্প্রিং এর রিস্টোরিং ফোর্স হচ্ছে কে। ওকে, তাহলে কি বলছে না, দ্য স্টাডি অফ ওয়ান ডাইমেনশনাল মোশন অফ আ পার্টিকেল অ্যাট্রাক্টেড টু আ ফিক্সড সেন্টার, এই একটা ফিক্সড সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করছে বাই আ ফোর্স হুইচ ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। কি বলছে, কতটা ডিসপ্লেস হচ্ছে তার সাথে প্রপোর্শনাল। আর প্রপোর্শনাল আমরা জানি কি, যদি রিস্টোরিং ফোর্স কে হয় তাহলে এটা কত হয়, যেহেতু সেন্টারের দিকে অ্যাপ্রোচ করছে তাই মাইনাস সাইন থাকছে মাইনাস কে to the displacement from the center. The oscillatory motion of that results in is called harmonic or simple harmonic motion. The oscillatory motion that results is called harmonic or simple harmonic motion. তাহলে এটা কি দেখছি যে একটা স্প্রিং আছে যার রিস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে কে, আর এটা যদি এক্স পরিমাণ ডিফ্লেক্ট করে ডিসপ্লেসড হয় তাহলে এর ফোর্সটা কত হচ্ছে মাইনাস কে এক্স। মাইনাস কেন হচ্ছে না, যেহেতু অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার হচ্ছে, যেই সেন্টারে ও ফিক্সড রয়েছে, একটা সেন্টারেও ফিক্সড রয়েছে। তো এটাকে লিনিয়ার হারমোনিক অসিলেটর বলা হয়। কিন্তু এই লিনিয়ার হারমোনিক অসিলেটর কেন আমরা পড়ছি না, লিনিয়ার হারমোনিক অসিলেটরকে কাজে লাগিয়ে আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এর যে ফ্যাসিনেটিং ব্যাপারটা রয়েছে, এর ফ্যাসিনেটিং ব্যাপারটার কারণ হলো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ক্লাসিক্যালি আমরা কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমকে খুব সহজেই আমরা সলভ করতে পারি। এখান থেকে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউজ করে তাদের এনার্জি আইগেন ভ্যালু খুব সহজেই ইভ্যালুয়েট করতে পারবো। তো নেক্সট যেটা আমরা শুরু করছি পার্ট 1, সেটা হচ্ছে কি বলছে, দ্য টিআইএসি অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যান্ড ইটস এনার্জি আইগেন ভ্যালুস। তো এগুলো সম্পর্কে আমরা জানবো। তো আমরা কি বলেছিলাম, এর ফোর্সটা মাইনাস কে এক্স হবে, রাইট? আচ্ছা, আমরা জানি ফোর্স হচ্ছে কোনো পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট উইথ নেগেটিভ সাইন। কখন, যখন ফোর্সটা কনজারভেটিভ হচ্ছে, অর্থাৎ কার্ল এফ ইকুয়াল টু 0 হচ্ছে, রাইট? তাহলে যদি মাইনাস গ্র্যাড এফ এর জায়গায়, গ্র্যাড ভি এর জায়গায় মাইনাস কে এক্স লিখি, তাহলে এখান থেকে আমরা সহজেই পেয়ে যাবো ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করার পর। তাহলে পোটেনশিয়ালটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর পোটেনশিয়ালটা অবভিয়াসলি এক্স এর একটা ফাংশন। লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়ালটা আমরা জানি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কি না, কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে বাই এম। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দিস অসিলেশন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন। ঠিক আছে, তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে ফাইনালি, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম d2 psi function of x dx2 plus half m omega square x square psi function of x is equals to হচ্ছে e psi function of x। তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার
ইকুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আমরা এর পরের স্টেপে যাব। এর পরের স্টেপটা হচ্ছে তাহলে যদি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম দিয়ে দুদিকে গুণ করে দিই, দিয়ে এদিক ওদিক করে এদিকটা পুরো জিরো করি, ফাইনালি যেটা দাঁড়াবে যে ডি টু সাই বাই ডিএক্স টু, ডি টু সাই ডিএক্স টু প্লাস এম ওমেগা বাই এইচ কাট, এম ওমেগা বাই এইচ কাট ব্র্যাকেটে টু ই বাই এইচ কাট ওমেগা মাইনাস এম ওমেগা বাই এইচ কাট এক্স এর স্কোয়ার ইন্টু সাই ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0। তো এখন একটা আমি করছি অ্যাজাম্পশন আর একটা নিচ্ছি। এই অ্যাজাম্পশনটা হচ্ছে এরকম টাইপের, আমি ধরছি যে টু ই প্লাস টু ই ডিভাইডেড বাই এইচ কাট ওমেগা, এটাকে আমি ধরছি ল্যামডা। আর একটা আমি কনস্ট্যান্ট ধরছি, এটাকে বলা হচ্ছে জাই। জাই এর ভ্যালু হচ্ছে আলফা ইন্টু এক্স। এবার আলফাটা এখানে কত? আলফা এখানে আমি নিচ্ছি এম ওমেগা বাই এইচ কাট তার পাওয়ারে হাফ। এটা হচ্ছে আমার আলফার ভ্যালু, এটা আমি নিলাম একটা জাইয়ের ভ্যালু, আর এটা আমি ল্যামডা আমি কনসিডার করলাম। তাহলে এবার আমরা কি মডিফিকেশন আনতে পারছি দেখি। তো এখানে আমি জাই ইকুয়াল টু কত নিয়েছিলাম? আলফা এক্স। তাহলে ডি জাই ডি আলফা যদি ডি জাই ডি এক্স যদি করি তাহলে আমি পাবো শুধু আলফা। ঠিক আছে, এবার ডি সাই ডি এক্স মানে কত? ডি সাই বাই ডি জাই ইন্টু ডি জাই বাই ডি এক্স। তাহলে ডি জাই বাই ডি এক্স এর জায়গায় আমি আলফা লিখতে পারি আলফা ইন্টু ডি সাই বাই ডি জাই। আবার ডি টু সাই ডিএক্স টু এর মান মানে হচ্ছে ডিডি অফ জাই ইন্টু ডি সাই বাই ডি জাই ইন্টু ডিএক্স বাই ডি জাই, আর সাথে একটা আলফা এখানে ছিলই আগে থেকে। আবার ডিএক্স বাই ডি জাই মানে হচ্ছে সরি এখানে হয়ে যাবে হচ্ছে একটু উল্টো, এখানে এক্স আসবে আর এখানে ডি জাই আসবে। তাহলে এটার ভ্যালু আবার আলফা, তাহলে দুটো আলফা মানে হচ্ছে আলফা স্কোয়ার। তাহলে ফাইনালি আলফা স্কোয়ার আসছে, আর এটা হচ্ছে ডি টু সাই বাই ডি জাই টু, ডি টু সাই বাই ডি জাই টু। তাহলে দুটো আমি ভ্যালু পেলাম, ডি টু সাই বাই ডি এক্স টু আর ডি সাই বাই ডি এক্স এর। এই দুটো ভ্যালুকে আমি এবার ওয়ান ডাইমেনশনাল সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনে পুট করব। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনে পুট করার পর তাহলে ফাইনালি যেটা আসছে, আচ্ছা এখানে আরেকটা বলে রাখি যে ডি টু সাই বাই ডি জাই টু ইকুয়াল টু ছিল কত? আলফা স্কোয়ার ডি টু সাই বাই ডি জাই টু, সরি ডি টু এক্স ডি টু সাই ডি এক্স টু ইকুয়াল টু ছিল আলফা স্কোয়ার ডি টু সাই ডি সাই টু। আলফা স্কোয়ার মানে আবার কত? এম ওমেগা বাই এইচ কাট ডি টু সাই বাই ডি জাই টু। তাহলে ফাইনালি আমরা পুট করার পর শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এম ওমেগা বাই এইচ কাট ডিভাইডেড ব্র্যাকেটের মধ্যে ডি টু সাই এক্স বাই ডি জাই টু প্লাস ল্যামডা মাইনাস জাই তার হোল স্কোয়ার সাই ফাংশন অফ জাই ইকুয়াল টু 0, যেটা হচ্ছে একটা অ্যাসিম্পটোটিক ইকুয়েশন। তাহলে মড
অফ জাই টেন্ডস টু ইনফিনিটি যদি করি, তাহলে ইকুয়েশনটা এরকম আসবে, d2 psi function of xi by d xi2 minus xi square psi xi equal to 0। যেখান থেকে psi এর জেনারেল সলিউশন যেটা আসে সেটা আসার কথা এরকম। ওকে, তো এখানে প্লাস মাইনাস দুটো সলিউশন আসছে, কিন্তু অবশ্যই ওয়েভ ফাংশনটা বাউন্ডেড হওয়া দরকার। আর যদি আমরা প্লাস সাইনটাকে নিই তাহলে কিন্তু ওয়েভ ফাংশনটা আমরা বাউন্ডেড পাবো না, আমাদেরকে ওই জন্য শুধু মাইনাস টার্মটা ধরতে হবে। তাহলে আমাদের কাজে লাগবে শুধু এই পোর্শনটা, তার সাথে যেটা জুড়ছে সেটা একটা হারমাইটস পলিনোমিয়াল, যেটার অ্যাসিম্পটোটিক বিহেভিয়ারকে একদম ডিস্টার্ব না করেই থেকে যাচ্ছে। তাহলে এবার এই ইকুয়েশনটা, এবার psi এর ভ্যালু যদি আমরা এখানে h psi এর ভ্যালু যদি আমরা পুট করি শ্রোডিঞ্জার ইকুয়েশনে, তাহলে কি দাঁড়াবে? সেটা হবে d2h function of xi by d xi2 minus 2 xi dh xi by d xi plus lambda minus 1 h xi is equals to 0। এবার আমরা জানি সিরিজ সলিউশনের মাধ্যমেই একমাত্র এটা সলভ করা যাবে, এবং আইগেন এনার্জি আইগেন ভ্যালু কি হতে পারে সেটা আমরা ইভ্যালুয়েট এখান থেকে করব। আমাদের মেইন টার্গেটই হচ্ছে ওটা, যে এনার্জি আইগেন ভ্যালু বার করা। তো এই সিরিজ সলিউশনটা এরকম হতে পারে, k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি যদি হয় তাহলে ak xi টু দি পাওয়ার k, তাহলে a0 প্লাস a1 প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এবার এই হারমাইট পলিনোমিয়ালের আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু যাই দেখে নেব কি কি হচ্ছে। তাহলে dh বাই d যাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আসবে k ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি সামেশন k a k যাই টু দি পাওয়ার k মাইনাস 1। এটা অবশ্যই চলছে হচ্ছে a k যাই টু দি পাওয়ার k পর্যন্ত, ঠিক আছে। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2h বাই d যাই 2 যদি করি তাহলে k হবে হচ্ছে 2 থেকে ইনফিনিটি k ইন্টু k মাইনাস 1 a k যাই টু দি পাওয়ার k মাইনাস 2। এটা আসবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর সেই ইকুয়েশনে যদি আমরা এই পুট করে দিই তাহলে ভ্যালুটা এরকম আসবে, আর তার নেক্সট স্টেপ ঠিক এইরকম দাঁড়াবে, সামেশন ওভার k ইন্টু k মাইনাস 1 a k মাইনাস সামেশন ওভার 2k মাইনাস ল্যামডা প্লাস 1 ইন্টু a k 0। তো এখন যদি আমরা a k এর কোএফিশিয়েন্ট গুলোকে ইকুয়াল করি বোথ সাইডে, তাহলে একদিকে তো পেয়ে কিসের ইয়েগুলোকে a k, এখানে k মাইনাস 2 ছিল তো, আর এখানে k, আমরা যাই টু দি পাওয়ার k এর কোএফিশিয়েন্ট গুলোকে বোথ সাইডে ম্যাচ করাবো। তো এই সাইডে কি থাকছে 2k মাইনাস ল্যামডা প্লাস 1 থাকছে, আর এদিকে k এপসাইলন যাই টু দি পাওয়ার
কে মাইনাস টু এর জায়গায় কে কি করে আনবো, কে এর জায়গায় কে প্লাস টু বসালে, কে প্লাস টু বসালে আমি এখানে কে পাবো, তাহলে কে এর জায়গায় কে প্লাস টু বসলে এখানে বসবে কে প্লাস টু, আর এখানে কে প্লাস টু বসলে টু থেকে এক বিয়োগ হয়ে যাবে, কে প্লাস ওয়ান পড়ে থাকবে, আর এখানে কে এর জায়গায় কে প্লাস টু হবে ইজ ইকুয়ালস টু 0। এখানে অবশ্যই এখানে একটা এ কে থাকছে, তাহলে এ কে ইকুয়াল টু কত হচ্ছে 2k, এটা হচ্ছে a k প্লাস 2 হচ্ছে 2k প্লাস 1 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই k প্লাস 2 ইন্টু k প্লাস 1 ইন্টু হচ্ছে a k, যেখানে k হচ্ছে 0 1 2 ডট ডট ডট, আর এটাকে বলা হচ্ছে রেকারেন্স রিলেশন। সো ফাইনালি h এর ভ্যালু যেটা আসছে ফাংশন অফ জাই, একটা আসছে ইভেন ফাংশন a0 a স্কয়ার জাই স্কয়ার a2 জাই স্কয়ার a4 জাই টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, আর একটা হচ্ছে a1 জাই a কিউব a3 জাই কিউব প্লাস a5 জাই টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট ডট। তো ফর লার্জ ভ্যালু অফ k আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি ak প্লাস 2 বাই ak হচ্ছে টেন্ডস টু 2 বাই k, আর এখান থেকে যেটা আসছে ওয়েভ ফাংশনটা প্রায় আসছে e টু দি পাওয়ার জাই স্কয়ার বাই 2 এর কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি। আর এইটা তখনই সম্ভব, এই ওয়েভ ফাংশনটা আসা তখনই সম্ভব যখন ল্যামডা ইকুয়াল টু 2n প্লাস 1 আসে, ল্যামডা ইকুয়াল টু 2n প্লাস 1 আসে। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্টে ল্যামডা কত ধরেছিলাম 2e বাই h কাট ওমেগা, একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে ধরেছিলাম। কেন ডাইমেনশনলেস? তো e হচ্ছে এনার্জি আর h কাট ওমেগা হচ্ছে এনার্জি, তাহলে এনার্জি ডাইমেনশন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি আমরা ধরেছিলাম 2e বাই h কাট ওমেগা, যেটাকে ল্যামডা ধরেছিলাম। তাহলে 2, আর এখন যেটা ওয়েভ ফাংশনগুলো অ্যাভেলেবেল কার জন্য, না ল্যামডা ইকুয়াল টু 2n প্লাস 1 এর জন্য, তাহলে 2e বাই h কাট ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2n প্লাস 1। এখান থেকে আমরা e পেয়ে যাব n প্লাস হাফ ইন্টু h কাট ওমেগা, অর্থাৎ এনার্জি হচ্ছে কোয়ান্টাইজড। তাহলে যেটা প্রথমে 1900 সালে যখন প্ল্যাঙ্ক যে ওল্ড কোয়ান্টাম থিওরিটা দিয়েছিলেন সেই হিসাবেও সেটা ম্যাচ খাচ্ছে, যে এনার্জি আইগেন ভ্যালু কোয়ান্টাইজড, আর তাদের এনার্জি দুটো লেভেলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে অলওয়েজ h কাট ওমেগা করে। আর একটাই তফাৎ হচ্ছে, না যেহেতু ওল্ড কোয়ান্টামে বলা হয়েছিল যে 0 পয়েন্ট এনার্জি 0 হয়, কিন্তু নিউ কোয়ান্টাম অনুযায়ী দেখছি যে 0 পয়েন্ট এনার্জি যদি n ইকুয়াল টু আমি 0 ধরি, তাহলে সেটা আসবে হচ্ছে হাফ h কাট ওমেগা, অর্থাৎ 0 পয়েন্ট এনার্জি কোনোদিনও 0 হতে পারে না লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে। এবার কেন সেটা একটু বলে, আমরা টোটাল লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে টোটাল এনার্জি জানি আমরা কনসার্ভ, যার এখানে px স্কয়ার হচ্ছে তার মোমেন্টাম তার স্কয়ার, আর x স্কয়ার তার হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর m তো মাস ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা জানি। তো এখন এনার্জি 0 পয়েন্ট এনার্জি 0 হওয়ার কারণ কি, 0 তখনই হতে পারে যখন তার পজিশন আর মোমেন্টাম দুটোই 0 হয়, কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী তো কোনো একটা আনসার্টেনটি থাকতে পারে, দুটো একটা তো অ্যাবসলিউটলি 0 হতে পারে না। তাহলে x স্কয়ার আর px স্কয়ার দুটো একসাথে 0, মানে মোমেন্টাম আর পজিশন একসাথে 0 হতে পারে না, তাই 0 পয়েন্ট এনার্জি কখনোই 0 হয় না, অবশ্যই সেটা হয় হচ্ছে হাফ h কাট ওমেগা। তাহলে 1 করে যদি বাড়ে তাহলে 3/2 h কাট ওমেগা হবে, 2 করলে 5/2 h কাট ওমেগা হবে, 3 করলে 7/2 h কাট ওমেগা হবে, আর যদি 7/2 থেকে 5/2 h কাট ওমেগা বাদ দিই তাহলে h কাট ওমেগা আসবে, 5/2 h কাট ওমেগা থেকে 3/2 h কাট ওমেগা যদি বিয়োগ করি তাহলে h কাট ওমেগা আসবে, 3/2 h কাট ওমেগা থেকে যদি হাফ h কাট ওমেগা বিয়োগ করি তাহলেও আমার h কাট ওমেগাই আসবে। অর্থাৎ এনার্জি ডিফারেন্সটা সবসময় কনস্ট্যান্ট থাকছে, কোয়ান্টাইজড থাকছে, আর এদের মধ্যে 0 পয়েন্ট এনার্জি 0 হচ্ছে না, হাফ h কাট ওমেগা হচ্ছে, আর
1D ইয়েতে 1D অসিলেটরের ক্ষেত্রে এনার্জি নন ডিজেনারেট হচ্ছে, অর্থাৎ একটা এনার্জির নির্দিষ্ট একটাই ডিজেনারেসি থাকছে, আর কোনো ডিজেনারেসি থাকছে না, তাই নন ডিজেনারেট হচ্ছে। তো এই ভিডিওতে এই অবধি করালাম। নেক্সট ভিডিওতে আমি বাকিটা শেষ করে LHOটা শেষ করব। থ্যাংক ইউ।